পালিয়ে থাকা নেতারাই ডোবালো আওয়ামী নৌকা। ভুল নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও গভীর সংকটে পড়েছে। 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে কিছু বিপথগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। অতীতের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার বদলে সহিংসতার আশ্রয় নেওয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ এমনটাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর দলের ভাঙন দ্রুত গতিতে এগিয়ে চলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের প্রায় সবাই দেশ ছাড়তে সক্ষম হলেও লাখো নেতাকর্মী দেশে থেকে যায়। দুর্নীতিতে জড়িত বহু মন্ত্রী এমপি পালিয়ে যায় চোরাই পথে। দীর্ঘদিনের দুঃশাসন, জুলাই আন্দোলনে হাজারো মানুষের মৃত্যু, সব মিলিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী তকমা নিয়ে মানুষের রোষের মুখে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে বিদেশে থাকা শীর্ষ নেতাদের ভিডিও বার্তায় সহিংসতার পথে উস্কানি দলকে আরও বিপদে ঠেলে দিচ্ছে। এসব নির্দেশে আবেগে পড়ে অনেকেই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, আইনি রায়ের প্রতিবাদ করার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, কিন্তু পাল্টা হুমকি ধমকির ভাষায় রাজনীতিতে ফেরার চেষ্টা সুইসাইডাল। তার মতে আওয়ামী লীগ ভুল করেছে, এই ভুল স্বীকার না করে উল্টো সহিংসতার ভাষায় দল যদি ফেরে তবে রাজনৈতিক স্টেক হোল্ডারদের আরও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, পতনের 1.5 বছরের বেশি সময় পার হলেও তাদের সামনে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই, বরং বিদেশে থাকা নেতাদের নির্দেশিত কর্মসূচিগুলো দলকে আরও সংকটে ফেলছে। তাদের মতে এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পথ খোঁজা। রাজনীতির বাইরে গেলে দল আরও ছত্রভঙ্গ হয়ে যাবে। তার উপর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের সম্ভাব্য মৃত্যুদণ্ডের আশঙ্কা তৃণমূলকে আরও অস্থির করে তুলছে। দলের ভেতরের হতাশা বাড়িয়েছে শেখ হাসিনার আগের বেশ কিছু বক্তব্য। আঘাত করলে পাল্টা আঘাত, যে যেখানে আছে সেখানকার নেতা, এ ধরনের উত্তেজনামূলক বক্তব্যে বহু নেতাকর্মী আবেগে মাঠে নেমে গ্রেপ্তার হয়েছেন। বিদেশে বসে দেওয়া এসব ঘোষণা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে। উত্তরাঞ্চলের এক প্রবীণ ও ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতা বলেন, সারা জীবন দলের জন্য কাজ করেও আজ তাকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। শীর্ষ নেতৃত্বের হঠকারী সিদ্ধান্ত তাদের জন্য নতুন বিপদের কারণ হচ্ছে। তার মতে সহিংসতার পথ ছেড়ে ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরলেই দল বাঁচার সুযোগ পাবে। এখনও যেসব নেতার ইমেজ ভালো তাদের সামনে এনে মানুষকে সত্যি কথা জানালে অন্য দলও বাধা দেবে না বলে তিনি বিশ্বাস করেন। তার ভাষায়, আরও সহিংসতা হলে আমাদের সামনে এগোনোর যে সামান্য সম্ভাবনা ছিল তাও শেষ হয়ে যাবে। নেতারা বুঝতে চাচ্ছেন না বলেই আজ এই দুঃসময়ে আমরা দিশাহীন।